তাইলে রাবেয়ার বাড়ি কোনোদিন আমাকে কাঁদাইতো না। আমি রাবেয়ার বাড়ি দেখা 6 বার কাঁদছি, 6 বার, একবার না 6 বার। আমি 6 বার ইথিওপিয়া গেছি, 6 বার ইথিওপিয়া রাবেয়ার বাড়ি। ওই বাড়ি আমাকে 6 বার কাঁদাইছে। বুঝা গেল আল্লাহ রং ঢং দেখে না। রং ঢং যদি দেখতেন, আজও তো রাবেয়ার দেশের মানুষগুলার কোনো রঙও নাই, ঢংও নাই। কসম খোদা, শতকরা 10 জনেরও রং নাই, ঢং নাই। 90 জনই তো রং ঢং ছাড়া কালো। গঠন আল্লাহ যেরকম বানাইছেন, আল্লাহ যেমন চাইছেন তেমন বানাইছেন, কিন্তু কোনো রং ঢং তো নাই। 1000 বছর আগের রাবেয়া কেমন ছিল, কিন্তু আজকা তো বাড়ি দেখলে চোখে পানি আসে। চলেন আমার লোকে, আপনার চোখও পানি আসবে। আমি যাকে দেখছি সেই কাঁদে। আরে কাঁদিস কেন? বসে তাও বলতে পারি না কাঁদি কেন। চোখ দিয়ে তো পানি আসে, ভিতরে তো চিৎকার আসে, রাবেয়া তুমি কোথায়, আমার ঘরের মেয়েরা কোথায়, আমার সমাজের মা বোন কোথায়, রাবেয়া তুমি কোথায়। ইথিওপিয়ার একটা মেয়ে প্রত্যেক বাড়িতে রাবেয়াকে চিনে। রাবেয়া বসরিকে চিনে না কোন মুসলমান, কোন নারী চিনে না রাবেয়াকে? তিতাসের লাইব্রেরিতে কি রাবেয়ার জীবনী পাওয়া যায় না? না পাওয়া যায় না? তিতাসের লাইব্রেরিতে তো রাবেয়ার জীবনী পাওয়া যায়। বাংলাদেশের ইসলামিক লাইব্রেরিতেও রাবেয়ার জীবন পাওয়া যায়। দুনিয়ার কোন ভাষা নাই যেই ভাষায় রাবেয়ার জীবনী হয় নাই? বলেন আমাকে। রাবেয়ার তো রঙও ছিল না, ঢংও ছিল না, কিন্তু রাবেয়া নিজেকে ফুটাইছিলেন। আকর্ষণের পাত্র হয়েছে আল্লাহর কাছে, রসুলের কাছে আকর্ষণের পাত্র ছিলেন। তদ্রূপ যদি দেখি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজনের বাড়ির দূরত্ব তো 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টার রাস্তা। ওনার বাড়ি দেখলেও তো চোখে পানি আসে। আজকে ওই দেশের লোকগুলা দেখলে তো মনে হয় রং ঢং নাই। আসে নাই কি তিতাসে কোনোদিন আফ্রিকান জামাত, আফ্রিকান তাবলিগের জামাত কোনোদিন তিতাসে আসে নাই? দূর মেয়ে আসছে, তখন তিতাস থানা ছিল না। তিতাস হইছে জুমা 8 দিন। তখন তিতাস থানা ছিল না, হয়তো দাউদকান্দি ছিল, নাইলে হোমনা ছিল, নাইলে মেঘনা ছিল। তো দাউদকান্দি ছিল, দাউদকান্দিতে তো আসছে। হ্যাঁ, দেখেন না? এই যুগের বেলালের দেশের মানুষ দেখলে যদি মনে হয় যে রঙও নাই, ডঙও নাই, তাহলে 1400 বছর আগের বেলাল কেমন ছিল? অথচ জমিনে হাঁটলে তো জান্নাতে পদধ্বনি হইতো না? হইতো না? আল্লাহর রসুল তো নিজে শুনাইসা বলছেন, মা বালুকাইয়া বেলাল, বেলাল কি হইল, এত উপরে উঠলে কি কইরা? জান্নাতে তোমার পদধ্বনি শুনলাম, তাও আমার আগে আগে, পিছে পিছে না। আমি তো বলি বেলাল বুঝাইতে চাইতেছিল যে জান্নাত একা ভ্রমণ করবেন ভাবছিলেন, এই জন্য দুনিয়ার সবাইকে ফাঁকি দিলেন। আবু বকরও জানে না আপনি কোথায়, ওমরও জানে না আপনি কোথায়, ওসমানও জানে না আপনি কোথায়, আলীও জানে না আপনি কোথায়, বাড়িওয়ালারও জানে না কোথায়, যেই ঘর থেকে গেলেন ওই গড়ালারও জানে না কোথায়। ভাবছেন সবাইকে ফাঁকি দিবেন? আমি কালো হইতে পারি, কৃত দাস হইতে পারি, অনারব হইতে পারি, ইথিওপিয়া বাড়ি হইতে পারে, কিন্তু আমাকে ফাঁকি দেওয়া সম্ভব না। আমি তো আপনার আগে আগে চলব। বেলাল যেন এটা বুঝাইতেছিলেন। তো যেটা শুরু, আবার বলতেছি, মানুষ মানুষ হিসাবে জন্ম নিলে
মানুষ হয় না। নিজেকে ফুটাইতে হবে, ফুটাইতে, যদি আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হতে চাই। আর যে আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হবে তারই মিলবে আল্লাহর মেহমান খানা, যেটাকে জান্নাত বলে। জান্নাত তো আমাদের যুবকরা জানে না, যদি জানতো কসম খোদার আমার সমাজের কোনো যুবক মাদক সেবন করে ঝুমতে থাকতো না। ও তো এমনি ঝুমতো, মানুষ জিজ্ঞাসা করতো ঝুমোস কেন? ওই তো জান্নাত দেখা যায়, কবে যাবো এই জন্য ঝুমতেছি। ও তো জান্নাত চিনে না। জান্নাত যদি চিনতো কসম খোদার, তাহলে কোনোদিন দুই বন্ধু তিন বন্ধু রাতের বেলা মোবাইলে দেখতে 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 একজনে আরেকজনকে ধাক্কা দিছে, দেখছস নি? ও জোশে চলে আসছে, এখন দেখে মোবাইলের ভিতর দিয়ে হাতও ঢুকানো যাবে না, এটা কোন জায়গায় নাচে এটাও জানি না, তো মোবাইলেই টাচ করে চুমা দিতেছে। তাইলে এটা কোনোদিন করতো না। জিজ্ঞেস করেন, ও যদি জান্নাত জানতো, কেননা জান্নাতে তো বানানো আছে। 14 তারিখে কোনোদিন ফুল নিয়ে দৌড়াইতো না। যদি জান্নাত জানতো, জান্নাতেটা তো বানাইছে হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া। দেখি আজকে রাত্রে দিয়া বালিশ কামড়াও কিনা, একটু শোনায়া দেখি। হাঁটু পর্যন্ত তো বানাইছেন আল্লাহ মুস্ক দিয়া, কোমর পর্যন্ত বানাইছেন আম্বার দিয়া, কাঁধ পর্যন্ত বানাইছেন পিউরান দিয়া, চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা, চুলটিও 120 ফিট লম্বা হবে। আল্লাহর রসুল বলছে লাউ কাশাফা সাকাইহি, যদি পাও হাঁটু পর্যন্ত খুলা দেয় তাহলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। লাউ বাসাগা সাবআতি আবহুর, 7 সমুদ্রে যখন থুতু দিবে, যদি থুতু দেয়, লাসারা আযবা, 7 সমুদ্রের পানিগুলা লবণাক্ত দূর হবে, মধুর মতো মিষ্টি হবে, 4টা ঘ্রাণে সারা জগৎটা মোহিত হবে। এইবার যুবক আসো, ওই ঠোঁটে কিস নিলে কেমন মজা হবে। কি যদি চুপ করে রয়েছে, কারণ কি ফিডার খাও? হ্যাঁ, টেলিফোনে দেখা যদি চুমা দিতে পারো তো সামনে পাইলে বুঝি দিবা না, ঠিক না? হুজুররা পাইলেও তো 40 বছরের আগে ছাড়বো না, কিতাবে তো এটাই কয় 40 বছর ধরে রাখবে, তারপরে গালে মুখা দিবে, বলবে খালি ঠোঁটেই দেখবি আর কাহিনী দেখবি না। আল্লাহ কি বানায় রাখছে, চল কামরায় খুলা দেখাই কি বানায় রাখছে। 3 কিলোমিটার ঘেরে লেহেঙ্গা পড়া থাকবে, লেহেঙ্গার কুচি হবে 3 কিলোমিটার ঘের। এই দুনিয়ার সুতা দিয়া না, আল্লাহ নূরের থেকে সুতা বানাবে, ওটা দিয়া লেহেঙ্গা বানাবে। ডেলি 70 বার চেঞ্জ করবে, 70 বার। তুমি আমিও পোশাক চেঞ্জ করব ডেলি 70 বার। ওইটা তোমার জন্য বানায় রাখছে। যদি নিজেকে ফুটাইতে পারি ওই জান্নাত মিলবে, সব রাখা আছে। আজকে আমাদের যুবকরা জান্নাত সম্বন্ধে জানে না। জান্নাত কি জিনিস? যার মাটি মুস্কার জাফরানের, যার বিল্ডিং হলো সোনা রূপার ইট, তালা হলো এত বড় জমিন থেকে আকাশ পর্যন্ত একতলা, ছাদে উঠার জন্য সুপার লিফট রাখা আছে। ওই লিফট আঙ্গুল দিয়া চালাইতে হবে না, মন দিয়া চলবে।